নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই সংসারের কাজকর্মের পাশাপাশি অন্যান্য কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে কিছু টিপস সহকারে করি তাহলে কিন্তু কাজটা আমাদের অনেকটাই সহজ হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস কী থাকছে দেখে নাও। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় বোতল নিয়ে নিয়েছি। একটা টাইম পরে কিন্তু আমরা যখন এই খালি বোতল ঘরে জমে যায় আমরা কিন্তু ফেলে দিই। তো বন্ধুরা, এই খালি বোতল কিন্তু ফেলতে ইচ্ছে করবে না যদি আজকের এই টিপসটা তোমরা দেখো আর ফলো করো। দেখবে তোমাদের এই দৈনন্দিন জীবনের এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তার জন্য দেখো আমি এখানে মোটামুটি আমার এটা 2 লিটারের একটা বোতল, খালি বোতল। আর তোমরা এর থেকে একটু ছোটও নিতে পারো, কিন্তু বড় হলে বেশি সুবিধে হবে। তো সুবিধেটা কি সেটা দেখতেই পাবে। আর আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর একটা কাঁচি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু হিট করে নেব। কাঁচি যে নিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা সরু যে কোনো জিনিস নিতে পারো যেটা দিয়ে ছিদ্র করা যাবে। তারপরে এটাকে একটু কাট করে নিতে হবে। তো দেখো আমি কি করছি, আগে চারদিকে আমি 4টে ছিদ্র করে নিলাম লম্বালম্বিভাবে। এইবারে আমি কাঁচি দিয়ে সমানভাবে কেটে নেব। তো এই কাটিং করার পর দেখবে খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। এটার মধ্যে তোমরা এই যে আমরা যে ঘরে দেখবে বাজার থেকে প্লাস্টিক আসলে সেই প্লাস্টিকগুলো আমরা কিন্তু জমিয়ে জমিয়ে রেখে দিই। জমিয়ে রাখার ফলে কি হয়, আমরা হয়তো একটা প্লাস্টিকের মধ্যে সমস্তটা রেখে দিই, একটা টানতে গিয়ে আর একটা পড়ে যায়, আর ঘরটা দেখতেও কিন্তু অগোছালো লাগে। তাই রান্নাঘরটা যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাও তার জন্য এরকম খালি বোতলটাকে কেটে নেবে। তো দেখো প্রথমে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, আমি এখানে স্কোয়ার করেই কেটে নিচ্ছি। আর মুখটা একটু বড় করে কেটে নেবে, তাহলে হাত কাটার ভয় থাকবে না। আর তোমরা কিন্তু এটার থেকে প্লাস্টিক যেমন জমিয়েও রাখতে পারবে। বাজার থেকে যে কোনো প্লাস্টিক আসলেই বা মুদি দোকান থেকে প্লাস্টিক আসলেই তোমরা এরকম বড় বোতলে জমিয়ে রাখতে পারবে। আবার এখান থেকে একটা একটা করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? এই কাজটা করলে দেখবে তোমাদের ঘরদোরও যেমন পরিষ্কার থাকবে, আর তোমরা হাতের কাছে জিনিসটাও কিন্তু চট করে পেয়ে যাবে। দেখো আমি একটু একদম হাতটা যাতে কেটে না যায় আমি সমান করে একটু কেটে নিয়েছি। কাটাটা তোমরা সমান করে করবে, তাহলে সেইভাবে কোনো সমস্যা হবে না। আর দেখো ওই টুকরোটা আমি ফেলে দেব। এইবার এই বোতলের মধ্যে যত প্লাস্টিক আমি জমিয়ে রেখেছিলাম সেগুলো সব এখানে রাখবো। দেখবে তাহলে তোমাদের কিন্তু কাজটা করতে অনেকটাই সুবিধে হবে। তো দেখো বন্ধুরা, একে একে সমস্ত প্লাস্টিক আমি কিন্তু এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখো এতে খুব সুবিধা হবে, তোমরা যখন ইচ্ছে তোমাদের যে কোনো মাপের প্লাস্টিক তোমরা এখান থেকে বের করে নিতে পারবে, আবার কিন্তু সব এখানে গুছিয়ে রাখতে পারবে। টিপসটি অবশ্যই ফলো করো, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর একটা পুরনো সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে আমি এটাকে আগে হিট করব। তো দেখো এটা কিন্তু একটা খুব সুন্দর একটা টিপস, তোমাদের অনেকটাই উপকার হবে আর তোমাদের কিছুটা হলেও খরচ কিন্তু সাশ্রয় হবে। দেখো এরকম স্টিল উল আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি, আমরা বাসনপত্র মেজে থাকি। এই স্টিল উলটাকে বাজার থেকে কেনার পরে আমরা কিন্তু প্রথমেই ইউজ করব না। ইউজ করার আগে যদি এই কাজটা করে নাও তোমাদের অনেক দিন পর্যন্ত স্টিল উলটা যেমন থাকবে, আর স্টিল উলটা এই গরম জলে ফুটানোর জন্য এটা কিন্তু সহজে ছিঁড়ে যাবে না, মানে স্টিল উলটা নষ্ট হবে না। আর এটা কিন্তু এরকমই সফট থাকবে, তার ফলে তোমাদের হাতে কিন্তু অতটাও ব্যথা লাগবে না এই স্টিল উল দিয়ে বাসন মাজতে গিয়ে। তাই এখন থেকে কেনার আগেই কিনে এনে ব্যবহার করার আগেই কিন্তু গরম জলে, দেখো একেবারে ফুটন্ত গরম জলে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবে। প্লেন গরম জল, তার মধ্যে কিচ্ছু দিতে হবে না, শুধু গরম জলে এটাকে ফুটিয়ে নেবে। আর এটার মধ্যে থাকা
ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে, হাইজিনটাও মেনটেন থাকবে। তারপরে তোমরা যদি বাসন মাজো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধেই হবে না। আর এটা কিন্তু দীর্ঘ টানা 1 মাস ব্যবহার করতে পারবে। ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, অবশ্যই ফলো করে দেখো, অনেক উপকার পাবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। নতুন টিপসটি কী থাকছে দেখে নাও। 3 নাম্বার টিপস, দারুণ একটি টিপস বন্ধুরা, একদম কিন্তু এটা মিস করো না, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। আর মহিলাদের জন্য দুর্দান্ত একটা ট্রিক আজকের ভিডিওতে। দেখো, 2টো চামচ নিয়ে নিয়েছি, 2টো কেন, এখানে মানে চামচ দিয়েই তোমরা কি করবে সেটা দেখাবো। আর নিয়ে নিয়েছি একটা মোজা, একটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মোজা, বা পরিষ্কার না হলেও চলবে, অসুবিধে নেই। মোজার মধ্যে আমি চামচটাকে কিন্তু ঢুকিয়ে দিলাম। তো মোজায় চামচটা ঢুকিয়ে দেওয়ার ফলেই কিন্তু দারুণ একটা টুল তৈরি হয়ে গেল, দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল। এটা দিয়ে তোমরা কিন্তু ঘরের একটা খুব সুন্দর জিনিস ক্লিন করতে পারবে। দেখো, প্রথমে আমি মোজাটার ভেতরে চামচটাকে ঢুকিয়ে গার্ডার দিয়ে ভালো করে কিন্তু বেঁধে দিয়েছি। তাহলে এটা টাইট হবে, তোমাদের কাজটা করতে অনেকটাই সুবিধে হবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি 15 দিনে একদিন বা 1 মাসে একবার সময় পেলেই ফ্রিজ পরিষ্কার করি। পুরো ফ্রিজটা কিন্তু আমরা লেবু, গরম জল, খাবার সোডা দিয়ে পরিষ্কার করে থাকি। কিন্তু বন্ধুরা, ফ্রিজ তো পরিষ্কার করি, কখনো এগুলো আমরা পরিষ্কার করি? এগুলো পরিষ্কার করার কথা কিন্তু আমাদের মাথাতেই থাকে না। ফ্রিজের পাশে যে ডোরের পাশে যে আর কি গার্ডারটা থাকে, আর মুছবই বা কী করে, এটার ভেতরে তো হাত কোনোভাবেই ঢোকে না, তাই না? তাই সরু কিছু দিয়ে মুছতে হয়। তাই এই মোজা দিয়ে আর চামচ দিয়ে এই জিনিসটা তোমরা যদি তৈরি করে নিতে পারো, দেখবে তৈরি করে এটা রেখে দেবে। এরকম যখন ফ্রিজ পরিষ্কার করবে, এই সাইডের রাবারগুলো এরকম একবার করে টান দিলেই যদি তোমরা এটা মেনটেন করতে পারো, তাহলে মোটা কোনো নোংরা পড়বে না। দেখো, আমি এইভাবেই পরিষ্কার করি বলে আমার ফ্রিজের এই রাবারটাতে কোনো কিন্তু ময়লা নেই, একেবারেই ঝাঁ চকচকে। তোমরা কিন্তু এইভাবেই এখন থেকে এরকম চামচ দিয়ে পরিষ্কার করে নেবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স, মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এতে কিন্তু তোমাদের ঘর দোরও পরিষ্কার থাকবে, ফ্রিজটাও পরিষ্কার থাকবে, আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখো কতটা ময়লা কিন্তু এখানে উঠে এসেছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। টিপসটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।